আছো সবাই মোস কিংডম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বাবার বাড়ি থেকে চলে এসেছি নিজের বাড়িতে। তো আমাদের এখানে গ্রামের শীতলা পুজো বসে গেছে, কাল থেকে শুরু হয়েছে। আজকে মায়ের বড় পুজো, তো আমরা যাব পুজো দিতে। তো স্নান টান সেরে যাব। আর আজকে মন্দিরে আমাদের বাড়ি থেকে ক্ষীরভোগ দেওয়া হয়েছে। তো চলো একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান ধান সেরে সব কিছু গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি মন্দিরে। তো এখানে এসে দেখি প্রচুর ভিড় হয়ে গেছে। আর আমাদের এখানে শীতলা মায়ের বড় পুজো এত জমজমাটি হয়। আর আজকে যেহেতু বড় পুজো, ভিড় তো একটু হবেই। তো এখন আমরা সবাই মিলে বসেছি, ওইদিকে পুজো শুরু হয়েছে। আর পুজো শুরু শেষ হয়ে যাওয়ার পর আমরা অঞ্জলিও দেব। আর ওইদিকে ভোগ বানানো চলছে, আর একটুক্ষণ পরেই ভোগ নিয়ে চলে আসবে এখানে ঠাকুরের কাছে। তো এখানে ভোগ দিয়েছি আমরা, অনেকটাই দিয়েছি, শুধু আমরা নয় অনেকজন দিয়েছে, সেই জন্য একটু দেরি হচ্ছিল। তো যাই হোক, ক্ষীরভোগ এখানে দিয়েছি, কিছু দিয়ে যাব মন্দিরে বিতরণের জন্য, আর কিছু ভোগ আমরা বাড়ি নিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি জিনিস গুছাতে। তো চলো তোমরা একবার আমার বিছানাটা একবার দেখে নাও। পুরো বিছানায় আমি জিনিস একবারে বের করে রেখে দিয়েছি। তো চলো তোমাদের এখন বলি। তো আমরা একটা জায়গায় বেড়াতে যাব, সেটা কোথায় যাব তোমাদের এখন বলছি না, অবশ্যই বলবো। তো ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা যাব বেড়াতে। তো সেটা হচ্ছে 12-13 দিনের ট্যুর। তো সেই জন্য জামা কাপড়ও প্রচুর লাগবে। এই যে দেখো, দুটো ট্রলি আমাদের নিয়ে যাব, তার সঙ্গে একটা ব্যাগও নিয়ে যাব। এই যে একটা ট্রলি, এটা আমার আর তোমাদের দাদাভাইয়ের পোশাক থাকবে। আর এই যে একটা ট্রলি, এটা মেয়ের আর ছেলের থাকবে। তো এখন গোছগাছ চলছে, অনেক কিছু এখন গোছানো বাকি আছে। তো চলো একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি এই যে গোছগাছ করতে। তো গোছগাছ করার কারণ অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। একটা গুড নিউজ আছে, আমরা আর কিছুদিন পর বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের এখন বলছি না, অবশ্যই তোমাদের জানাবো। তো বেশি দিন বাকি নেই, সেই জন্য চটপট করে এখন গোছগাছ করতে হবে। আমাদের ট্যুরটা 12-13 দিনের, 13-14 দিনের ট্যুর, তাই জন্য অনেক কিছু জিনিস লাগবে। এই যে বিছানায় সব বের করে রেখে দিয়েছি। এই যে এটা আমার আর তোমাদের দাদাভাইয়ের ট্রলি, এটা ছেলের আর মেয়ের ট্রলি। অনেক কিছু গোছগাছ বাকি আছে, এখনও এতগুলো জিনিস আছে, ভরতে হবে। তো তোমরা তো দেখলে আমি জোর কদমে এখন গোছগাছ করছি, কারণ বেড়াতে যাব বলে কথা, সেটা আবার অনেক দিনের জন্য। তো যাই হোক, গোছগাছ কিছু কমপ্লিট করেছি, পুরোটা এখনও কমপ্লিট করতে পারিনি। তো আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকাল সকাল বলতে এখন 5:30 মতো বাজে, সকাল সকাল উঠে চলে এসেছি স্টেশনে। এখন আমরা যাব মেদিনীপুর ছেলেকে ডাক্তার দেখাতে। সেই জন্য আমি তোমাদের দাদাভাই ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর আমাদের ট্রেন আছে 6:10-এ। তাহলে ভাবো তো কত সকাল সকাল চলে এসেছি। তো এসে এই যে স্টেশনে বসেছিলাম। তো তোমাদের দাদাভাই শুধু আমাকে বকেই যাচ্ছে, ফোন রাখো ফোন রাখো, এক্ষুনি ট্রেন চলে আসবে। তো আমি তখন বলছি দাঁড়াও আর একটু ভিডিওটা করে নিই, ট্রেন এলেই আমি রেখে দেবো। তো বলতে বলতেই ট্রেন চলে এসছে হুস করে, আর আমরা এখন উঠে পড়বো ট্রেনে। তো চলো, আমাদের দুটো ট্রেনে যেতে হবে। এখন এটাই উঠে যাব পাঁশকুড়া থেকে আবার ট্রেন ধরে যাব মেদিনীপুর। চলো যাওয়া যাক। তো আমরা এখন পৌঁছে গেছি, এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন। তো এখানে আমরা এই যে বসে বসে বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, টিফিন খাচ্ছি। আর আমাদের এখান থেকে ট্রেন আছে 8:30টায়, সোজা যাবো মেদিনীপুর। চলো চটপট করে এখন টিফিনগুলো খেয়ে নিই। সেই সকাল থেকে বেরিয়েছি, তো ট্রেনে আর বসে থাকতে একদম ভালো লাগছিল না, ভাবছিলাম কখন যে পৌঁছাবো। তো আমরা তো যাচ্ছি মেদিনীপুর ডাক্তার দেখাতে, তার আগে প্রথমেই যাব বোনের বাড়ি, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব ডাক্তার দেখাতে। আর এই যে বসে থাকতে ভালো লাগছিল না বলে আমি এদিক ওদিক শুধু ঘোরাঘুরি করছিলাম। আমরা এখন চলে এসেছি বোনের বাড়ি। এই যে এসেই সবাই বসে পড়েছি খেতে। আর এই যে বোন, আর তার এই যে পুচকি ছেলে। আর এই যে আমাদের টিফিন দিয়েছে, সবাই বসে বসে খাচ্ছিলাম।
আরেকজন এই রান্না বান্না করবে ব্যস্ত। রান্নার দায়িত্ব তোমার। দেখো সুসবা মাংস টাংস ধুতে ব্যস্ত। আর এই যে বোনেদের দুটো রুম, এই যে একটা রুম আর এই যে একটা রুম, ওরা এটাই থাকে। আর আমাদের ডাক্তার দেখাতে যাব 1টার সময়, নাম আছে 35 নম্বরে, তো একটু সময় লাগবে। তো চলো। আমরা তো মেদিনীপুর এসেছি, তোমাদের তো বলেছিলাম, তো যেই কারণে এসেছি বলতে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর বাড়ি গেলাম না, থেকে গেলাম বোনের বাড়িতে। তো এই যে একটু যাব পার্কের দিকে একটু ঘোরাঘুরি করতে, মানে গেলে কোনো অসুবিধা নেই। আসল কথা সকাল সকাল উঠে জার্নি করে এসেছি, তো ছেলেরা মানে ছেলে মেয়ে বলছে এখন যাব না, সকালে যাব, সেই জন্য থেকে গেলাম। এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে ওই যে রাস্তা, মেন রোড, আর ওই যে বাড়ি। আর আজকের ওয়েদারটা কি দারুণ বলো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি টিপটিপ করে পড়ছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এখন এই যে সন্ধে সন্ধে হতে গেল, আর আমরা এখন এই যে কফি নিয়ে বসছি, রেডি সেডি হয়ে এই যে এখন কফি খাচ্ছি। তো যেহেতু আজকে থেকে গেছি, তাই ভাবলাম একটু সন্ধ্যের দিকে একটু বাজারের দিকে ঘুরে আসি। কি করব আর ঘরে বসে বসে, বাজারের দিকগুলো একটু ঘুরে আসি। তো এইদিকে রেডি করানো চলছে, আমি তো অলরেডি রেডি হয়ে গেছি, ওইদিকে মেয়ে রেডি হচ্ছে, আর ওইদিকে বোনও রেডি হয়ে গেছে। রিমা এখন খাচ্ছে, বেড়ু বেড়ু করতে যাবে বাজারে, মোবাইল দেখে দেখে খাচ্ছে। দেখ আমরা সবাই মিলে এখন রেডি সেডি হয়ে যাব একটু বাজারের দিকে বেড়ু বেড়ু করতে। তো চলো যাওয়া যাক। আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে এসে এই যে একটু ফ্রেশ হলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রান্না করছি এই যে চিকেন কষা, আর এই যে বোন এদিকেও টুকটাক কাজগুলো করছে। তো রাতের মেনুতে আজকে চিকেন কষা, গরম গরম ভাত আর আমের চাটনি। তো আমি চিকেন কষানোটা এই যে আমি এখন চিকেন কষানো করছি, আর ওইদিকে বাচ্চাগুলোও খেলা করছে। তো চলো চটপট করে রান্নাবান্নাটা করে নেই। সকাল এই যে বেরিয়ে এলাম বোনের বাড়ি থেকে, তো যাচ্ছি বাড়ি। তো একদিন ছিলাম বোনের বাড়িতে, খুব মজা করলাম, আর যে কাজের জন্য এসেছিলাম ডাক্তার দেখানো, ওটাও হয়ে গেল। তো চলো এখন যাব স্টেশনে। আর এই যে সামনেই টোটো স্ট্যান্ড, টোটোয় উঠবো, সোজা চলে যাবো স্টেশনে। তো চলো যাওয়া যাক। তো বোনের বাড়িতে এসে একদিন থাকলাম, খুব মজা করলাম। আর যেই কারণে এসেছিলাম তোমাদের তো বলেছিলাম ছেলেকে ডাক্তার দেখানো, আর ডাক্তার দেখানোর সময়টা তো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর ফোনটা আমি রেখে দিয়ে গেছিলাম, মনেই ছিল না একদম। তো যাই হোক ছেলেকে ডাক্তার দেখিয়েছি, আর ছেলের প্রবলেম কিছুই না, জাস্ট বেড়াতে যাব তাই ভাবলাম। আর ও এমনিতে না একটু ঠান্ডাতে ভুগে, মানে প্রত্যেক মাসে ওর জ্বর হবে, না হলে পেট খারাপ, না হলে এটা ওটা মোট ভুগতেই থাকে প্রত্যেক মাসে। আর মেদিনীপুরে দেখাতে এসেছি, কারণ মেদিনীপুরে যেহেতু আমার বোন থাকে, ওর ছেলেকে ডাক্তার দেখায়, মানে যাকে দেখায় ও বললো যে খুব ভালো ডাক্তার, তুই একবার দেখিয়ে নিয়ে যা। তাই আমরা চলে এলাম। আর যেহেতু বোন আছে কোনো প্রবলেম নয়, বোনের বাড়িতে থাকাও হবে আর ডাক্তার দেখানো হবে। তো যাই হোক বোনের বাড়িতে থাকলাম, আর ডাক্তার দেখানো হলো, বোনের বাড়িতে থাকলাম, কিন্তু এসে মানে আমরা সারাক্ষণ শুধু বৃষ্টিতেই পড়ে যাচ্ছি। মানে এলাম বৃষ্টি মাথায় নিয়ে, যাচ্ছিও বৃষ্টি মাথায় নিয়ে। বাজারে গেছিলাম, সেখানে গিয়েও কোনো ভিডিও করতে পারিনি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না, বাধ্য বাজারে গিয়ে ছাতা কিনে ছাতা মাথায় করে চলে এলাম বাড়িতে। সেই জন্য বাজারে গিয়েও কোনো ভিডিও করতে পারিনি, মানে ব্যাড লাক। কী করলাম না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। আর তেমন বাজারে আমরা ঘোরাঘুরি করিনি, জাস্ট একটু গিয়েছিলাম, ওই কয়েকটা মানে নাইটি নিয়েছিল বোন, তো সেটাই কিনে চলে এসেছি তাড়াতাড়ি করে। আর যেহেতু রাতে চিকেন হবে সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করলাম না। আর এই যে তোমাদের এখন আমি পা দেখাচ্ছিলাম, জানো তো স্টাইল মারার জন্য নতুন জুতো কিনেছি, প্লাস বেড়াতে যাবো নতুন জুতো কিনেছি। সেই নতুন জুতোটা মানে সঙ্গে সঙ্গে পরবো না বলে ভাবলাম মেদিনীপুর যাচ্ছি যখন পরে নেই, সেই পরে এসেছিলাম, পা পুরো ছুলে গেছে।
তো যাই হোক সেটা ব্যান্ডেড দিয়ে পুরো একবারে সিল করে দিয়েছি। ট্রেনে বসে বসে বাইরের ওয়েদারটা দেখছিলাম, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।